বসে বসে গল্প করছে। আমি যাওয়ার কিছুক্ষণ পর প্রেমার বাবা আম্মুকে বলল, বিআই সাহেব, একটা কথা বলতাম। জি বিআই বলেন। বলছিলাম কি, ওদের বিয়ের সময় তো আপনারা ছিলেন না। আর ওদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্টের মতো ছিল। সবাই তখন অনেক টেনশনে ছিল। বিয়েকে বিয়ের মতো মনে হয়নি। তাই বলছিলাম কি, যদি ওদের বিয়েটা আবার দেয়া হয় কেমন হয়? আবার বিয়ে? কালেমা তো পড়া আছে, শুধু অনুষ্ঠানটা আবার হবে আর কি। আমার মেয়ের অনেক ইচ্ছা, তাই বলছিলাম। তুই কি বলিস? আমাকে ইঙ্গিত করে বলল, আপনারা যেটা ভালো মনে করেন। এদিকে তো আমার ভিতরে লাড্ডু ফুটতেছে। যাই হোক, সবাই রাজি হয়ে গেল। আগামী শুক্রবারেই অনুষ্ঠানের দিন ঠিক করা হলো। আমি অনেক এক্সাইটেড ছিলাম, সাথে প্রেমাও। আমি প্রেমাদের বাসা থেকে চলে আসলাম। এসে সানি আর আয়মানকে পুরো বিষয়টা বললাম। তারাও অনেক খুশি। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কারণ কালকে সবাই শপিং করতে যাব। অবশেষে ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। সকালে ঘুম ভাঙলো প্রেমার আগে চেহারাটা দেখে। প্রেমা সেলোয়ার কামিজ পরে ওড়নাটা কোমরে পেঁচে আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। সানি আর আয়মান এর আগেই গায়েব হয়ে গেছে। প্রেমা দরজাটা লাগিয়ে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। তারপর আমার সামনে এসে আমার কলারটা ধরে। ওই কুত্তা, গতকাল তুই আমাকে না বলে চলে আসলি কেন? জানিস আমি কতবার তোকে কল দিয়েছিলাম। সরি ম্যাম, আমার খেয়াল ছিল না। খেয়াল থাকবে কি করে? আমি তো এখন পুরনো হয়ে গেছি। সরি, আর হবে না। এখন চলেন। কোথায়? কেন, আপনি জানেন না আজকে আমরা শপিং করতে যাব? কই, আব্বু আম্মু তো আমাকে কিছু বলেনি। বলবে কিভাবে? আপনি তো কাউকে না বলে এখানে চলে আসছেন। কখন যাব? এই তো এক্ষুনি। আপনি কি আর বাসায় যাবেন? আমি ঘুম থেকে উঠে এখানে চলে আসছি। গিয়ে ফ্রেশ হয়ে রেডি হব, তারপর বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে বাসায় চলেন। ওকে চলো। তারপর বের হয়ে প্রেমাদের বাসায় গেলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ বাবার সাথে কথা বললাম। তারপর প্রেমা রেডি হলো। তারপর বের হলাম। আসার সময় আব্বু আম্মুকে বাসা থেকে নিয়ে নিলাম। তারপর সবাই মিলে শপিং মলের দিকে রওনা দিলাম। সানি আর রায়মানকে কল দিয়ে আসতে বললাম। ওরা আগে থেকে চলে আসছে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম। আমি গাড়ি পার্কিং করে রেখে ওনাদের সাথে ভিতরে গেলাম। প্রথমে প্রেমার জন্য কেনাকাটা শুরু। সে আগের মতো এটা পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে না। অনেক কষ্টে কয়েকটা দোকান ঘোরার পর প্রেমার জন্য শাড়ি কেনা হলো। এরপর দুই বেয়াই আর দুই বেয়ান মিলে জামা কাপড় কেনা হলো। সর্বশেষে আমার জন্য প্রেমার শাড়ির সাথে ম্যাচিং করে শেরওয়ানি নিলাম। সানি আর আয়মানের জন্য আমার সাথে কালার ম্যাচ করে পাঞ্জাবি নিলাম। তারপর সবাই মিলে বাইরে এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বাসায় চলে গেলাম। পরদিন সকালবেলা রেডি হয়ে কিছু কার্ড বানিয়ে নিলাম। এগুলো সানি আর আয়মান সবাইকে দিয়ে আসলো। সকালবেলা থেকে ডেকোরেশনের মালামাল আসতে শুরু করলো। আব্বু অনেক এক্সাইটেড। নিজের ছেলের বিয়ে বলে কথা, সবকিছু তদারকি করছে। দুটো বাড়ি খুব সুন্দর করে সাজানো হলো। তবে একটা প্যাচ লেগে গেছে। সেটা হচ্ছে বাবা, মানে প্রেমার আব্বু। উনি চাইছে গায়ে হলুদের অনুষ্ঠানটা ওনাদের বাসাতে হবে, মানে বর কনে একসাথে গায়ে হলুদ দেবে। আমার আব্বু আপত্তি জানালো, বর আর কনে তো একসাথে হলুদ হয় না। অবশেষে আব্বু রাজি হলো। প্রেমাদের বাসাতেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে। গায়ে হলুদের দিন সকাল থেকে মেহমান আসতে শুরু করলো। সবাইকে আব্বু আম্মুর সাথে পরিচয় করে দিলাম। সানি আইমান অনেক ব্যস্ত, কারণ সব কাজই ওদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছি। গতবার যখন এভাবে অনুষ্ঠান হয়েছিল সবকিছু আমার কাঁধেই ছিল। এবারও যে নাই তা না, তবে আগের মতো না আর কি। আজকে